যে ব্যক্তি কোনো ভালো অথবা মন্দ কাজের প্রচলন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসেন, তখন তিনি তাকে দান বা সাহায্য করার জন্য লোকদের উৎসাহিত করেন। এক ব্যক্তি বলল, আমার পক্ষ থেকে এই পরিমাণ বাড়ি বললেন। মজলিসে এমন কেউ অবশিষ্ট রইল না যে কম বেশি ওই ব্যক্তিকে দান করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের প্রচলন করে এবং তদ অনুযায়ী কাজ করা হয়, সে তার প্রতিদান পাবে। আর যারা সে আদর্শ অনুসারে কাজ করবে, তাদের সমপরিমাণ পুরস্কার ওই ব্যক্তি পাবে, অথচ এতে আমলকারীর বিনিময়ে কোনো কমতি হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি মন্দ কাজের প্রচলন করে এবং সে অনুযায়ী কাজ করা হয়, এর পাপের বোঝা পূর্ণরূপে তার উপর বর্তাবে, এবং যারা মন্দ কাজ করে তাদের পাপের বোঝা ওই ব্যক্তির উপর বর্তাবে, অথচ মন্দ কাজকারীদের পাপের বোঝা মোটেও হালকা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রচলন করল এবং সে অনুসারে আমল করা হয়, তার জন্য তার পুরস্কার রয়েছে সেইরূপ, যেইরূপ বিনিময় হলো তার আমলকারীর জন্য, আর তাদের পুরস্কার থেকে কিছু হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের প্রচলন করে আর সে অনুসারে আমল করা হয়, তবে সেও তার তিরস্কার ভাগীদার হবে। যে মন্দ আমল করে তার বিনিময় থেকে কিছুই হ্রাস করা হবে না। এটি সুনান ইবনে মাজাহ হাদিস নং 203 ও 204 নং হাদিস। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখায় আর এই ভালো কাজ যত মানুষই করুক না কেন তাদের নেক পেয়ে যাইবে, কিন্তু সকলেই মিলে যে নেক পাইবে, যে ভালো কাজ দেখাইলো, যে এর যারা অনুসরণ করলো, যে পথ আমাদের দেখাইছে, সকলেই সমপরিমাণ নেক তার আমলনামায় সে পাইবে। কিন্তু যারা এরপরে দেখা দিয়ে করছে ভালো কাজটি, কিন্তু তাদের নেক থেকে কোনো কমতি হবে না, তারাও তাদের প্রাপ্য নেক পেয়ে যাবে। পক্ষান্তরে যারা মন্দ কাজের প্রচলন করে, তার দেহাদি মন্দ কাজ করে এবং তার দেহে যারা অন্যরা করে, এর সমপরিমাণ গুনাহ সে পেয়ে যাবে। কিন্তু যারা তার দেহাদি মন্দ কাজ করলো, তাদের গুনার কোনো কমতি হবে না, তারাও তাদের গুনাহ পেয়ে যাবে। কিন্তু যে প্রথমে করলো, সে সকলের সমান গুনাহ পেল, মানে সকলেই এক একজন এক গুনাহ হইল, 10 জনের সমান গুনাহ সে এলালায় পাইবে, কারণ সেই জন্য সে এই গুনাহ প্রচলন করার কারণে। তাই আমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করব, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। এটি সুনান ইবনে মাজার অনুচ্ছেদ, যে ব্যক্তি কোনো ভালো কাজ অথবা মন্দ কাজের প্রচলন করে। আমি হাদিসটুকু বললাম, এর প্রতি আমরা সকলেই আমল করতে পারি, সেই দিকে আমাদের সকলকে দান করুন। আমরা সকলে যাতে ভালো কাজ করতে পারি বা ভালো কাজের প্রচলন মানুষের উপর ছড়িয়ে দিতে পারি। আমরা কোরআন হাদিস অনুযায়ী যত ধরনের ভালো কাজ আছে তা মানুষের কাছে আমরা প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ।